নমস্কার, আমি রুমিশ রেসিপির আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকেই স্বাগত। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছিলাম, তার মধ্যে 150 গ্রামের মতন সুজি দিলাম, মানে মেজারিং কাপের হাফ কাপের একটু বেশি আর 1 কাপের একটু কম। যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিলাম। রুম টেম্পারেচারে জল দিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। খুব ভালো করে মিশিয়ে এইভাবে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট হয়ে গেছে। এখন মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতন নারকেল কোড়া। নারকেল কোড়া না থাকলে নাও দিতে পারেন, তবে নারকেল কোড়া দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ যে কোনো পিঠেতে নারকেল কোড়াটা দারুণ লাগে খেতে। আর অল্প করে একটু লবণ দিলাম। যে কোনো পিঠা কিন্তু বেশ মিষ্টি হয়, আর অল্প একটু লবণ দিলে স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। আবারও অল্প করে একটু জল দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ যা জল দিয়েছিলাম সমস্ত সুজিগুলো জলটা একেবারেই শোক করে নিয়েছিল। আর মিশ্রণটা মিডিয়াম ঘনত্বের বানাতে হবে, তাই অল্প জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। রুম টেম্পারেচারের জলই নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল নিইনি। তবে আপনারা চাইলে দুধ দিয়েও ব্যাটার রেডি করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন মিশ্রণটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ময়দা। এতে যখন পিঠেগুলো রেডি করব, পিঠেগুলো ভেঙে যাবে না, আর দেখতেও সুন্দর হবে, একেবারে নরম তুলতুলে। খুব বেশি ময়দা দেওয়ার দরকার নেই, 2 চামচের মতনই ময়দা দিতে হবে, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন মিশ্রণটির মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচের মতন বেকিং পাউডার। চা চামচের হাফ চামচ দিয়েছি, আর তার হাফ দিতে হবে বেকিং সোডা। যতটা বেকিং পাউডার নিয়েছিলাম তার হাফ বেকিং সোডা দিতে হবে, তাহলে পিঠেগুলো অনেক বেশি নরম তুলতুলে আর ফুলকো হবে। খুব ভালো করে মিশ্রণটাকে এইভাবে 1-2 মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে মিশ্রণটা ফেটানো হবে, পিঠেগুলো ততটাই নরম তুলতুলে হবে আর বেশ ফুলকো হবে। মিশ্রণটা একেবারে রেডি, এক সাইডে রেখে দিলাম। এখন এরকম একটা আমি প্যান নিয়েছি। এই প্যান আপনারা অনলাইনেও পেয়ে যাবেন বা যে কোনো বাসনের দোকানে পেয়ে যাবেন। যে কোনো ধরনের ননস্টিকের এরকমই প্যানগুলো বাড়িতে একটা যদি কিনে রাখা যায়, কত রকমের যে রেসিপি বানানো যায় তা না বানালে বুঝতেই পারবেন না। কত রকমের পিঠে বানানো যায়, মিষ্টি বানানো যায়, কেক বানানো যায়, আবার এই দিয়েও আবার অনেক ধরনের ব্রেকফাস্টও বানানো যায়। খুব অল্প তেলেই রেডি হয়ে যায়। অল্প করে তেল নিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছিলাম। এখন যে পিঠে বানানোর জন্য সুজির মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম, সেখান থেকে অল্প অল্প করে মিশ্রণ এইভাবে ছাঁচগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। যদি আপনাদের কাছে ছাঁচ না থাকে, তাহলে ছোট ছোট স্টিলের বাটিতেও করেও এরকমই অল্প অল্প করে মিশ্রণ দিয়ে তাহলে কিন্তু কেকের মতন বেক করতে হবে। আর এই যদি থাকে তাহলে তো কোনো কথাই না, একসঙ্গে অনেকগুলো রেডি করা যায় আর অনেক কম সময়ের মধ্যে রেডিও হয়ে যায়। এখন ঢাকনাটা বন্ধ করে দিলাম। ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পরে দেখাচ্ছি। আর ফ্লেমটা লোতেই রেখেছিলাম। ফ্লেমটা যদি মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু নিচটা পুড়ে যাবে, তাই লো ফ্লেমে 5 মিনিট এইভাবে রেখে দিতে হবে। 5 মিনিট পরেই দেখবেন ওপরটা একেবারে শুকনো হয়ে গেছে আর বেশ ফুলে উঠেছে, তার মানে বুঝে নিতে হবে রেডি হয়ে গেছে পিঠেগুলো। এখন পিঠেগুলোকে তুলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর আপনারা দেখুন অল্প করে তেল ব্রাশ করা ছিল, আর যেহেতু ননস্টিক তাই কত সহজে পিঠেগুলো ডিম মোল্ড হয়ে যাচ্ছে। এরকমই একটা জিনিস আপনারাও বাড়িতে কিনে রেখে দিতে পারেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে কিন্তু আমি লিংক দিয়ে রেখেছি, লিংকে ক্লিক করে চেক করে নিতে পারেন অনলাইনে কিনতে চাইলে। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি মেজারিং কাপের 2 কাপ জল দিয়ে দিলাম। এবার জল গরম করে নিতে হবে। যখনই জলটা হালকা উষ্ণ গরম হয়ে যাবে, তখন এর মধ্যে হাফ কাপের মতন গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দুধ বানাচ্ছি। যদি আপনাদের কাছে লিকুইড দুধ থাকে তাহলে সেটাই নিয়ে নেবেন। আমার কাছে ছিল না, তাই আমি গুঁড়ো দুধ দিয়ে দুধটা রেডি করে নিলাম। কে আর দোকানে গিয়ে আবার দুধ কিনবে বলুন? আর গুঁড়ো দুধের দুধ খেতে বেশ ভালোই লাগে আমার। খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিয়েছিলাম। গুঁড়ো দুধ ভালো করে মিশে গেছে, কোনো রকমের দলা নেই। এখন দিয়ে দিলাম 50 গ্রামের মতন চিনি। 1 চিমটের মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, না থাকলে নাও দিতে পারেন, তবে এলাচ গুঁড়োটা দিলে খেতে বেশ ভালো লাগে। স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখানে আমি 50 গ্রাম চিনি নিয়েছি। চিনির পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন, যেভাবে আপনারা মিষ্টি চাইবেন ঠিক সেইভাবে মিষ্টি দিয়ে দেবেন। তবে 50 গ্রাম চিনি কিন্তু বেশ ভালোই মিষ্টি করে দেয়। আর কয়েকটা আমি কেশর দিয়ে দিলাম।
এতে কালারটা খুব ভালো আসবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এবার দুধ খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিট এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটা খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন, যেহেতু আমি কেশর দিয়েছিলাম, কালারটা কত সুন্দর আসছে। তবে এই কেশর কিন্তু একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি শুধুমাত্র কালারের জন্য দিয়েছি, দেখতে যাতে ভালো হয়। মোটামুটি 4-5 মিনিট খুব ভালো করে দুধ ফুটিয়ে নিয়েছিলাম। বেশি ঘন করব না, তাহলে পিঠেগুলো দুধটা ভালো করে সোক করতে পারবে না। এখন ফ্লেমটা অফ করে দিয়েছি। আর যে পিঠেগুলো আমি বানিয়ে রেখেছি, সেই সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই গরম দুধের মধ্যেই দিয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে দুধটা একটু ঘন হয়ে যাবে, তাই এই অবস্থায় পিঠেগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে মোটামুটি 10 মিনিটের মতন রেখে দিতে হবে। 10 মিনিট পরেই দেখবেন পিঠেগুলো খুব ভালো করে দুধটা সোক করে নেবে আর বেশ নরম তুলতুলে হয়ে যাবে। এখন ঢাকনা বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট এইভাবে রেখে দিতে হবে আর ফ্লেমটা অফ করেই রাখতে হবে। 10 মিনিট পরে দেখাচ্ছি। ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখুন, পিঠেগুলো ভালো করে দুধ সোক করে নিয়েছে আর বেশ নরম তুলতুলে হয়েছে। পিঠেগুলো ভারীও হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে ভালো করেই দুধ সোক করে বেশ নরম তুলতুলে হয়ে গেছে। আর এই দারুণ স্বাদের সুজির রসমালাই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্স জানাতে একেবারেই ভুলবেন না। আর এই দারুণ স্বাদের পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এবার একটা পিঠে কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আর বাড়িতে আপনারা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। চাইলে পিঠেগুলো সার্ভ করার সময় অল্প করে একটু ড্রাই ফ্রুটসের গুঁড়োও দিতে পারেন। আর যদি এটা মিষ্টি হিসাবে খেতে চান, তাহলে কিন্তু অল্প একটু যে লবণ দিয়েছিলাম, সেটা না দিলেই পুরো মিষ্টির মতন খেতে লাগবে। তবে অল্প একটু লবণ দিয়ে এইভাবে পিঠেটাও বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে আপনাদের।